নজর রাখবো পরবর্তী সংবাদে। আরজিকর মেডিকেল কলেজে তরুণী চিকিৎসককে ধর্ষণ করে খুন, তার প্রতিবাদ দেশ জুড়ে যখন চলছে, সেই প্রতিবাদ রাজ্যেও এবার পরিলক্ষিত। আমরা বাঙালির পক্ষ থেকে আজকে এই প্রতিবাদ কর্মসূচি, যেখানে বাঙালি মহিলা সমাজ আজকে প্রতিবাদে নেমেছেন। 6 দফা দাবি রয়েছে তাদের, বিভিন্ন দাবিকে তারা প্ল্যাকার্ডে লিখে শহরের বুকে প্রতিবাদে নেমেছে। বিশেষ করে চিকিৎসক ধর্ষণ ও খুনের অভিযুক্তদের শাস্তির দাবিতেই আজকের এই বিক্ষোভ, যার মধ্যে রয়েছে 6 দফা দাবি। আর সেই দাবিগুলো কি কি রয়েছে এবং তাদের আজকের প্রতিবাদের ভাষা কি, শুনুন আমরা বাঙালির বক্তব্য। এইরকম ঘটনা আমরা সমস্ত দেশের বিভিন্ন রাজ্যে ঘটে চলেছে। আমাদের ত্রিপুরা রাজ্যেও আমরা দেখেছি 2020 সালে সেই মোহনপুরে রাঙ্গাছড়ায় মন্ত্রীদেরকে ধর্ষণ করে পুড়িয়ে মারা হয়। আবার এই 2000 সালেই উত্তরপ্রদেশের সেই হাতরাসে একজন দলিত মেয়েকে ধর্ষণ করে তার জিহ্বা কেটে দেওয়া হয়, তার গলনালী কেটে দেওয়া হয়। এইরকম আপনারা দেখছেন বিহারের বক্সার জেলায়, তাছাড়া পশ্চিমবঙ্গেরও আপনারা শুনেছেন যে এই যে সন্দেশখালীতে, কামদুনিতে, তারপরে এই যে হ্যান্ডি ডিওজিও স্কুলের একটা মহিলা এইরকম ধর্ষিত হচ্ছে, খুন হচ্ছে। কিন্তু সেই সমস্ত খুনি এবং ধর্ষকদের আমরা বিচারও পাই নাই এবং ওদের কোনো শাস্তিও হয়নি। তার পিছনে কি মূল কারণ আছে আমরা দেখতে পাচ্ছি যে ওইগুলাতে রাজনৈতিক রং লাগিয়ে এবং বিভিন্ন প্রভাবশালী ব্যক্তিত্বের রং লাগিয়ে সেই সমস্ত খুনি বা দোষীদের ধামাচাপা দেওয়া হচ্ছে। এই কলেজেরও সেই প্রিন্সিপাল এবং যারা কলকাতার পুলিশ কর্মীরাও প্রথমে সেটাকে ধামাচাপা দিতে চেয়েছিল। তারপর যখন তীব্র গণ আন্দোলন শুরু হলো, স্টুডেন্টরা যখন আন্দোলনে নামলো, তখন তারা কিছু তদন্ত করছে এবং কিছু কিছু দোষীদের ধরছে। ধরলে কি হবে, আমরা দেখেছিলাম সেই 12 সালে যে অভয়া, এই যে দিল্লিতে যে ঘটেছিল ধর্ষণ কাণ্ড নির্ভয়ার, সেটার বিচার আমরা কবে পেয়েছিলাম? সেই 2000 সালের 19 মার্চে আমরা পেয়েছি। তাহলে একটা এই ধর্ষণ কাণ্ড যদি 8 বছর 10 বছর আমরা কাটিয়ে দিই, তার পিছনে কি কারণ আছে সেগুলোকে আমাদের তদন্ত করতে হবে। এবং আমরা চাই না এরকম নারীরা প্রথমত ধর্ষণ হোক এবং পরাধীনভাবে থাকুক। এবং আমরা মুখে মুখে শুনি যে বেটি বাঁচাও বেটি পড়াও, বিভিন্ন মুখে মুখে সুন্দর সুন্দর বক্তব্য শুনি, কিন্তু কার্যকর মতো আমাদের সেই সমস্ত ফল পাই না। তাই আমাদের সবার দাবি এই সমস্ত ধর্ষক খুনিদের তদন্ত। আমরা বাঙালির বক্তব্য এবং অভিযোগ আপনারা শুনলেন। রাজ্যের ঘটনা থেকে শুরু করে পশ্চিমবঙ্গের ঘটনা, এমনকি হাথরস কাণ্ড, সবটাই আজকে তুলে ধরেছেন তারা অভিযোগের ভিত্তিতে, এবং এই ঘটনাতে উপযুক্ত শাস্তির দাবিতে 6 দফা দাবি উত্থাপন করেছেন আমরা বাঙালি। ছোট্ট বিরতির পর ফিরবো, সঙ্গে থাকুন।